হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করে ভালো আছো। তোমরা থামেল দেখেই বুঝতে পেরেছো আজকের এই ভিডিও তোমাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করে ভালো আছো। তোমরা থামেল দেখেই বুঝতে পেরেছো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো রিয়েলমি মোবাইলে যে কোনো ছবিকে হোম স্ক্রিনের মধ্যে কিভাবে সেট করবে। প্রায় অনেকের মধ্যে কনফিউজ আছে যে রিয়েলমি মোবাইলে যে কোনো ছবিকে হোম স্ক্রিনের মধ্যে কিভাবে সেট করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, তোমরা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, যাতে এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারা যায়। ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না, এই জন্য তোমাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে যাতে বুঝতে পারি। তো হ্যালো বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেরি না করে ভিডিওটা শুরু করি। তোমরা সবার প্রথম আমাদের ফোনে থাকা ফটো ফাইলটা তোমরা এখান থেকে ওপেন করবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা ফটো ফাইলটা আমরা এখান থেকে ওপেন করব। তারপরে মনে করো আমি এইখান থেকে একটা ছবি কিন্তু হোম স্ক্রিনে সিলেক্ট করব। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখান থেকে একটা ছবি নিয়ে নিতে হবে। তো মনে করো আমি এখান থেকে এই ছবি ডাললাম। ঠিক আছে? তারপর এখানে তোমরা একটা অপশন দিতে হবে, মোর বলে একটা অপশন দেবে। ঠিক আছে? এখানে এখানে এই অপশানে ক্লিক করবে। তারপর তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে, এই যে সেট ওয়েলপেপার বলে একটা অপশন আছে। এই সেট ওয়েলপেপার বলে তোমরা এই অপশনে তোমরা এখান থেকে ক্লিক করবে। তারপরে এখানে তোমরা একটা অপশন দেবে অ্যাপ্লাই টু। ঠিক আছে? এই অ্যাপ্লাই তোমরা এখান থেকে ক্লিক করবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে? এইখানে আমরা কিন্তু এই ছবিটা কিন্তু আমরা হোম স্ক্রিনের মধ্যে রাখবো। ঠিক আছে? তোমরা এই কিন্তু হোম স্ক্রিনের মধ্যে কিন্তু রাখতে পারি। ঠিক আছে? তা এই যে তোমরা চাইলে লক স্ক্রিনের মধ্যে রাখতে পারবে। ঠিক আছে? তো আমি আজকের এই ভিডিও তোমাদেরকে দেখাবো হোম স্ক্রিনের মধ্যে কিন্তু রাখতে হবে। ঠিক আছে? তো হোম স্ক্রিনে এখানে তোমরা দেখতে পাচ্ছ হোম স্ক্রিনে। ঠিক আছে? এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করবে। তারপর তোমরা এখান থেকে ব্যাকে যাবে। ঠিক আছে? তোমরা দেখবে ছবিটা সিলেক্ট হয়েছে কি হয় নাই। আমার যেহেতু কিন্তু ছবিটা কিন্তু সেট হয়ে গেছে। ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু খুব সহজে কিন্তু যে কোনো ছবিকে কিন্তু তোমরা হোম স্ক্রিনের মধ্যে কিন্তু সিলেক্ট করে নিতে পারবে। তো তোমাদেরকে আরেকবার আমি এখান থেকে দেখাই। মনে করো আমি এই ছবিটা সিলেক্ট করব। তো আমরা এখান থেকে আবার এইখানে ক্লিক করব, মোর বলে অপশানটিতে ক্লিক করব। তারপর সেট ওয়েলপেপার এখান থেকে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাপ্লাই টু এ ক্লিক করব, হোম স্ক্রিনে ক্লিক করে দেবো। তাইলে আমাদের কিন্তু এই ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ব্যাকে যাব। তারপর ব্যাকে যাওয়ার পরে দেখবো আমাদের ছবিটা কিন্তু সেট হয়ে গিয়েছে। ঠিক আছে? এই যে তোমাদেরকে আর একটা দেখাই আমার। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে হোম স্ক্রিনের মধ্যে আমরা এখান থেকে ট্যাব দিয়ে রাখবে। ঠিক আছে? ট্যাব দিবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর তোমরা এখান থেকে কিন্তু ওয়েলপেপার বলে কিন্তু একটা অপশন দেখতে পাবে। তোমরা এই ওয়েলপেপারে তোমরা এখান থেকে ক্লিক করবে। তারপর এখান থেকে আমরা যে কোনো ওয়েলপেপারগুলো কিন্তু আমরা সেট করে নিতে পারি হোম স্ক্রিনের মধ্যে। তো কিন্তু এই যে এটা কিন্তু সেটিং থেকে আমাদের কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে? তো মনে করো আমি এখান থেকে যে কোনো আমি একটা ওয়েলপেপার সিলেক্ট করব। তো সেই ক্ষেত্রে মনে করো আমি এটা সিলেক্ট করব। ঠিক আছে? এটা দাববে এভাবে। তারপর এখান থেকে তোমরা অ্যাপ্লাই করে দিলে কিন্তু অ্যাপ্লাই টু অ্যাকশন করবে। তারপরে কিন্তু হোম স্ক্রিনের মধ্যে রাখতে পারবে, লক স্ক্রিনের মধ্যে কিন্তু রাখতে পারবে। তো আমরা যেহেতু হোম স্ক্রিনের মধ্যে রাখবো, ঠিক আছে? তোমরা হোম স্ক্রিনের মধ্যে ক্লিক করব। মাঝেকার অপশনে তোমরা ক্লিক করবে। তারপর তোমরা এখান থেকে ব্যাকে যাবে। তারপর দেখবে ছবিটা কিন্তু সিলেক্ট কিন্তু হয়ে গিয়েছে। তারপর তোমরা এই যে তারপর তোমরা চেঞ্জ করতে পারো। ঠিক আছে? আবার তোমরা ওই রকমই যাবে। ঠিক আছে? তারপরে কিন্তু ওয়েলপেপারে ক্লিক করবে। তারপর এই যে তারপর তোমরা চাইলে এটা সিলেক্ট করতে পারবে, যে কোনো তোমরা কিন্তু সিলেক্ট করে নিতে পারবে। ঠিক আছে? মনে করো আমি এটা করবো। ঠিক আছে? তারপর ঠিক একই রকমভাবে কিন্তু আমরা চেঞ্জ কিন্তু করে নিতে পারবো। ঠিক আছে? এই যে অনেক সময় দেখা যায় অনেকের জন্য ভাবে আমরা নিজের ছবি সিলেক্ট করব। তো সেই ক্ষেত্রে আমরা ফটো ফাইলটা এখান থেকে ওপেন করব। তারপর ওপেন করার পর এখান থেকে আমাদের নিজের মতন একটা ছবি নিয়ে নেব। ঠিক আছে? নিজের মতো ছবি নিয়ে নেবো। তারপর এখান থেকে আমরা ঠিক একই রকমভাবে কিন্তু আমরা সিলেক্ট করে নিতে পারবো। তারপর এখান থেকে আমরা ব্যাকে যাবো। তারপর ব্যাকে যাওয়ার পর দেখবো আমাদের ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করুন। এই যে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।